মেহু পৃথিবী এগিয়ে গেছিল কখন? সকালবেলায়। সকালবেলা। তোমাকে একটা সুন্দর বাস দিলাম, নাও। জীবনে আমার অভাব নেই। পৃথিবী এগিয়ে গেছিল কখন? সকালবেলায়। সকালবেলায় পৃথিবী রেগে গেছিল কেন? কেমন করে রাগ দেখালো? এই পৃথিবী এরম করে রাগ দেখায়? হ্যাঁ, তো তুমি কি করলে পৃথিবী রেগে গেলে? আমি কিচ্ছু করিনি। হুম, আমি কিচ্ছু করিনি। তো এমনি এমনি পৃথিবী রেগে গেল তোমার উপরে না সবার উপরে? কার উপর রাগ করলো পৃথিবী? দ্বিতীয় কথা শুনছিল না। কে কথা শোনেনি? দ্বিতীয় দুধ তুলো, তাই পৃথিবী রেগে গেছিল? দিয়ে কেমন করলো পৃথিবী? এরম করলো যে তুমি সেটা কি করে বুঝতে পারলে যে পৃথিবী রাগ করেছে? হুম, তুমি কিভাবে বুঝলে যে পৃথিবী রাগ করেছে? তোমাকে বলেছে কানে কানে? হ্যাঁ, এটা কি? তুমিও জানো না? তাহলে তুমি কি করে বুঝলে? বলবো। বলবে না কেন? আমার ভয় পাই। কে ভয় পায়? আমি কাকে? পৃথিবীকে। ও মা, পৃথিবীতে তোমাকে কত ভালোবাসে। আর লেগে যায় তো। কেন? কিরম করে রাগ দেখায়? পৃথিবী নাকি ওর উপরে এরম করে রাগ দেখায়? ভূমিকম্পের কথা বলছে। ভূমিকম্প? তো বাবা বুঝে গেল? কেমন করে কাঁপলো? এরম করে কেঁপে গেছিল? ও, দুবার করে রেগে গেছিল, এইটা দেখাচ্ছ? ও, তো ভূমিকম্প যেন কেন হয় কি বলেছিল বাবা? পেটে এরকম করে হাত দেয়, তারপরে ভেঙে দেয়। কি হয়? ভেঙে দেয়। দেখাও আমাকে, একটু দেখাও কিরকম হয়েছিল। আচ্ছা, এই দুটো হচ্ছে কি? এই দুটো, এই ও, এই দুটো হচ্ছে প্লেট। এই প্লেট আর এই প্লেট যখন এরকম হয়ে যায়, ঘর্ষণ লাগে, তখন হচ্ছে কি ভূমিকম্প হয়, তাই? ও আচ্ছা, তুমি বুঝতে পেরেছো এটা? ও, প্লেট কোথায় থাকে? নিচে। কিসের নিচে? বাড়ির নিচে। বাড়ির নিচে। গুড, দারুন মা, দারুন। প্লেট কোথায় থাকে মা? বাবা কি শিখিয়েছে? নিচে থাকে। নিচে থাকে? কোন নিচে? কার নিচে? বাড়ির নিচে। ও আচ্ছা, ওই জন্য ভূমিকম্প হলো না সেদিনকে। তাহলে কি করতে হবে? পৃথিবীকে কি করতে হবে? ভালোবাসতে হবে, তাহলে পৃথিবী এগিয়ে যাবে না। গুড, এই যে তুমি একটা বড় মেসেজ দিয়ে দিলে সবাইকে। সবাই এবার ভালোভাবে এটা শুনে সেটা চলবে, ঠিক আছে? তাহলে আর পৃথিবী রাগও করবে না, তাহলে আমরাও ভালো থাকবো সবাই, ঠিক আছে? পৃথিবীকে ভালোবাসতে হয়, তাই না মা? পৃথিবী আমাকে রক্ষা করে। গুড, তাই তো, একদম ঠিক। আমাকে পৃথিবী আমাকে শক্তি দেয়। শক্তি দেয়? আচ্ছা, ঠিক ঠিক, একদম তাই তো। আমাকে আমাকে মাথায় তাপ দেয়। তাপ দেয়, গুড। আয় আয়, চলে আয়, চলে আয়। তুমি রেডি? কোথায় যাচ্ছ? কাকে রং দিতে যাচ্ছিস? আবার শুরু হয়ে গেছে। চল চল চল, গান শুরু করে দিয়েছে। চল, বসে আছে ওদিকে দাদা, এবার কি চল। ওই তো বাবা চলে এসেছে, আমাকে প্রেস করতে দিচ্ছে না, বলছে বাবা আসবে তারপরে। বুঝেছো? এমনি মারলে কি হবে? মনে ভালোবাসা। হ্যাঁ, এমনি মারলে কি হবে? মনে ভালোবাসা। ঠিক ঠিক, একদম। আমি তোমার জন্য রং নিয়ে আসছি। আমার চোখে মনি দাদাই কখন থেকে বসে আছে। চলো চলো চলো, আসো। দাদাই, এই নাও। এটা তোমার জন্য রং। দাদাইয়ের গালে দিয়ে দে। আর সেই দিকে ডেকে নিয়ে আসো দাদাইকে, তারপরে দাও, এদিকে আসো। এসো 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 এসো। এই দেখো কত কিছু রান্না করেছে, দেখেছো? কে রান্না করেছে বলো তো? বদ্দি, বদ্দি। কার জন্য? আমার জন্য। আরে বাবা, তুমি তো সব জানো দেখছি। জল উঠছো মাথায়, চান তো লাগছে তো।
কি বলতে হবে? মাখানোর আগে কি বলতে হবে? বুড়া না মানো হোলি হে। এই এই বলো হ্যাপি হোলি বলো। হ্যাপি হোলি দাদাই। বদি আসো। না না না। বল, কি করছিস তুই? তুমি দেখো। ও বাবা বলছে ওই দেখো, খুব ভালোবাসে রং খেলতে। তাই তো দেখছি। ওরে মা, এই তো হয়ে গিয়েছে শোনা, হয়েছে। এ বাবা আবার লাল রংটা বার করছে, ভূত করে দেবে বলেছে। এই তো এই তো ওরে মা হাত দেবো। এই তো ওই দেখ তোর জন্য পাপড় ভাজছে, দেখ বদ্দি পাপড় ভাজা হচ্ছে চাটনি দিয়ে খাওয়ার জন্য। উমা আবার কিসের আচার করেছে এগুলো? না তেঁতুল, তারপরে চালতে এবার তেঁতুল। বাবারে দেখো, দেখেই জিভে জল চলে আসবে। আমি খাইয়ে দিই হ্যাঁ বাবা, না স্পেশাল পোলাওটা। না আমি খাইয়ে দিই। আমি আমি আচ্ছা এটা কার জন্য করেছে বলো? এটা আমার জন্য করেছে। কে করেছে? আমার জন্য। কে কে করেছে? বদ্দি করেছে। ভালো হয়েছে? বদ্দিকে থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ বদি। হোলি স্পেশাল খাওয়া দাওয়া হচ্ছে আজকে। মজা হচ্ছে। ভালো হয়েছে? খাবে? দাদাইকে বলছে খাবে না। আমি খেয়েছি, কি? আমি ওই বাড়িতে খেয়ে এসেছি, কোন বাড়ি? নেমন্তন্ন ছিল। হ্যাঁ মাটনটাও ভালো হয়েছে। বাবিদের বাড়ি, হ্যাঁ বাবিদের বাড়ি নেমন্তন্ন। কাকে নিয়েছিস কোলে? এ কে? এই পুতুল। ওর নাম কি? এর নাম চিনি। হ্যাঁ চিনি। এর নাম দেখো এটা কি? রামশব্দ। আম শব্দ। হ্যাঁ কে দিল? মা। মা। আমি দিলে আমি জানতাম না। আমার মা। ও আচ্ছা আমার মা দিয়েছে। ও, আমার মা তোমার কে হয়? মা হয়? তোমার কে হয়? আমার মা তোমার কে? মাই হয়। ও মাই হয়। ও না আমি তো ভাগ দেবো না, আমি ভাগ দেবো না, ওটা শুধু আমার মা। আমি দেবো না, ভাগ দেবো না, আমি ভাগ দেবো না। ওই দেখো আমাকে বকতে এসছে ভাগ দেবো না বলেছি বলে। দেখাচ্ছি মজা দাঁড়া। এই পুতুলটা কবে পেয়েছিলি তুই জানিস? তোর ফার্স্ট 1 মাসের জন্মদিনে তোর বাবা প্রত্যেক মাসে একটা করে পুতুল নিয়ে আসতো, বুঝতে পেরেছিস? সেটা হচ্ছে সেই মাসের পুতুল। বাবার কাছে জিজ্ঞাসা কর, বাবার মনে নেই। দেখ দেখ তো মনে আছে কিনা। তাই দেখি কই পুতুল বানিয়েছে কই তোর? ও বাবা এই দেখো, কার পুতুল এগুলো? হ্যাঁ কার পুতুল? এটা আমার পুতুল। আমি তো দেখছি এই যে একটা পুতুল, এই যে ভগবান আমাকে এই পুতুলটা দিয়েছে। হ্যাঁ এই যে জ্যান্ত পুতুলটা ভগবান আমাকে দিয়েছে। আর এগুলো তো মাটির পুতুল। ঠিকই তো, বদ্দি তো ঠিকই বলছে, বাবা বানিয়েছে মাটির পুতুল আর এই যে ভগবান আমাকে দিয়েছে জ্যান্ত পুতুল। ওটা জল। হ্যাঁ মা এগুলো দাদার কাজের জিনিস, ঠিক আছে? তুমিও বানাবে বড় হলে। নরম হয়ে গেছে কেন মাটিটা? নরম না, এটাকে বলে শক্ত। নরম থাকলে তো তুমি প্রেস করতে পারতে, দেখো এটা প্রেস করতে পারবে না, দেখেছো শক্ত হয়ে গেছে। শক্ত হয়ে গেছে কেন? শুকিয়ে গেছে রোদে। এই যে এই জানলা দিয়ে তাপ আসে, বুঝতে পেরেছো? ওই দেখো মা কি গো মা, কি গো? ট্রেন যাচ্ছে। আমরা ফ্রি বার্ড হয়ে যাই। মেহু তো দাদাই বদ্দির বাড়িতে আজকে এসেছে রং দিতে, এত তাড়াতাড়ি তো যাবে না আমি জানি, ওই জন্য আর এখন নিচ্ছি না। বার্ড না ফ্রি বার্ড? কি করে মানে আমি একা হই মানে ফ্রি বার্ড, তুমি হও না? আশ্চর্য, দেখে এমন ভাবে কথা বলবে। তো আমরা এখন একটু বাড়িতে যাচ্ছি, একটু নিজেদের মতন করে টাইম স্পেন্ড করে আবার মেহুকে নিয়ে চলে যাবো। দু হাতে শিকল বাঁধা, ঠিক আছে?
দু হাতে শেকল বাঁধা বলো বলো তুমি বলো তুমি বলো। দুটো হাতে শেকল বাঁধা বন্দিত্ব, হুম। একটা শেকল খুলে দিলাম, তাহলে কি এটা কি আমি ফ্রি হলাম বলো? মানে তুমি বন্দি থাকো আমাদের সেই সাথে, মেয়ে বড় হোক, ঠিক আছে ঠিক আছে। এক্সাম্পল হ্যাঁ তোমার এক্সাম্পল ঠিক আছে, তোমার কাছেই রাখো। তাহলে তো সেই সেম ওয়াইজ তো আমারও তো তাই, কই আমারও তো তাই, আমারও তো তাই। ও যেই লজিকে কথা বললে সবাই বলে কি তা ছাড়ো তো, এইসব আবার কথা, এইসব নিয়ে আর বেশি বলতে হবে না কথা, সবাই 450 টাকা এটা স্যার, এটা তো 230 টাকা। হাফ। এগুলো দুটো নিয়ে নি, এই দুই জিনিস। এটা দিয়ে দাও কাকু, অন্নপ্রাশন আছে যখন ব্যবহার করতে হবে। এই দোকানে নিতে এসেছিলাম একটা জিনিস, এখন ঘুরে ঘুরে দেখছি, অনেকগুলো জিনিস দেখলাম, পছন্দ হয়ে গেল। না না 20 টাকা 10 টাকা কমে যাবে না। তাহলে আর এখানটায় শিঙে বাকি এটা কয়েকটা জিনিস নিয়ে নিলাম। আর এই যে এখন আছি মানে এই দোকানগুলোতে না মিহুকে নিয়ে আসা হয় না, আর জিনিসপত্র কিনলেও ওই ওকে নিয়ে দেখা হয় না, তাই টুকটাক ওপরে মানে ওকে রেখে আমরা একটু কেনাকাটা করতে চলে এসেছি। গ্যাস দিয়ে তারপরে খোঁজ করো আমার কাছে। আমি যাবো মার্কেটে আবার এইসব বেশি একটু ছোট তাই না? জল দাও। ওর জন্য কি একটা বলে, নামটা আমার শিঙা, এইটা না ওইটাতে হ্যাঁ ওটার জন্য কি একটা বলে, ওটার হ্যাঁ আমারও মনে পড়ছে না। যে খোলো খোলো, খুলে দেখো খুলে দেখো। খুব মানে আলতো করে মাছতে হবে, খুবই সুন্দর লাগলো দেখতে, একদম অরিজিনাল পাতার মতনই লাগছে। মডেল একটা বড় আর একটা ছোট মনে হচ্ছে, একটা ছোট হয়ে যাচ্ছে। ভারী হালকার উপরে, হ্যাঁ আর মাপ মাপ হয় না নাকি এইটা আর এইটা, এই দুটো? এটা বাড়িতে নিয়ে নাও। আমার কি বিল তুমি দেবে? আমি তার আগে চলে যাচ্ছি, চলো। না রাখো, আমি কেন নিতে যাবো? ধরো, আমি পারবো না। আরে ধরো, তাহলে কিন্তু টোটোতে চলে যাই। যাও টোটো যাও, চলে যাও চলে যাও, টোটো চলে যাও, আমি টোটোতে গেলে সবাই চলে যাও চলে যাও, অভি থাকতে এইভাবে বউটাকে একা ছেড়ে দিল। চলে যাও। আরে লোকে তো কত কিছুই বলে, সব কথা তুমি ধরো। এই দেখো গোপালের জন্য বাটি চামচ, গোপালের জন্য এই কি, আমি এগুলো সবে দেখাচ্ছি, তুমি এগুলো নিয়ে কোথায় চললে? এগুলো কি ওপরে সেই পেয়ারা গাছটা? মা রেখে- বেশ কদিন ধরে ভাবছিলাম যে যাব এগুলো কিনবো, আর কেনাই হয় না। আমার এই ছোট্ট ছোট্ট জিনিসপত্রগুলো ঠাকুরের কিনতে খুব ভালো লাগে। এই দেখো দেখাই, এই দেখো এটা হচ্ছে গিয়ে লক্ষ্মীর ঘট বসানোর আমের পল্লব, ঘটের যে তামার চামচগুলো হয় সেইগুলো। আর এইটা হচ্ছে কি চামচটা, কি সুন্দর দেখো, আমার এক দেখাতেই পছন্দ হয়ে গেল, এই জন্য এর সাথে আবার ম্যাচ করে বাটি নিয়েছি। মানে বাটির সাথে ম্যাচ করে লোকে চামচ নাই, আমি চামচের সাথে ম্যাচ করে বাটি নিয়েছি। তো এটা হচ্ছে গোপালের, এই যে আমার গোপালের জন্য পায়েস, চিড়ের পায়েস, দই এইসব দেওয়ার জন্য এই বাটিটা নিলাম। আর এই যে এই দুটো হচ্ছে লক্ষ্মী পারে, এই দই চিড়ে কলা লক্ষ্মীকে দিলে খুব ভালো। তো মোটামুটি অনেক দিনের ওই টুকটুক করে সংসারের না জিনিস কোনোদিনও কেনা শেষ হয় না, ঠিক একটা না একটা চলে আসেই প্রত্যেক মাসেই কিছু না কিছু। যারা সংসার করে তারা বুঝবে। আর আমি না খুব সাজিয়ে মানে এইসব কেনাকাটা করতে, এই সংসারের জিনিসপত্র আমার খুব ভালো লাগে। আমি এই নিজের জন্য জিনিসপত্র কেনার থেকেও সংসার সাজানোর জিনিসপত্র কিনতে বেশি ভালোবাসি। স্টিলের হাঁড়িটা কিনলাম, তো অনেকে স্টিলের হাঁড়ি ব্যবহার করো, আমার স্টিলের হাঁড়ি কেনার ভীষণ ইচ্ছে ছিল। ফাইনালি যেহেতু আরেকটা হাঁড়ি ছিল আমি ওই জন্য কিনছিলাম না, কিন্তু ওই হাঁড়িটা হঠাৎ করে ওই মাছতে গিয়ে এইখানটায় পুরো বেঁকে গেছে। ওই জন্য যখনই হাঁড়িটা চালটা মানে ভাতটা উবুর দিই, ভাত এখান দিয়ে সব ম্যাক্সিমাম পড়ে যায়। কারণে ভাবলাম যে কিনবো, যতক্ষণ মানে কি দিনের ইচ্ছা আছে স্টিলের একটা হাঁড়ি কিনবো, তাহলে স্টিলের হাঁড়িটাই কিনে ফেলি। তাই ঠিক। আর এই একটা কড়াই নিলাম উপরে রান্না বান্না করার জন্য, ইন্ডাকশন ওভেনে তো আবার সব কড়াই ইউজ করা যায় না। হলো কত দূর হলো? সব লাগিয়ে ফেলেছো? দূর থেকে কাজ করবো ভালোই লাগে। এই দেখো
দেখেছো? এই দেখো বীজ ফেলেছিলাম আমি আর মেহু দুজনা মিলে, সেই বীজ থেকে কি সুন্দর সাদা কণ্ঠ এগুলো মানে সাদা অপরাজিতা, সাদা অপরাজিতা, হ্যাঁ এগুলো সব সাদা, কিন্তু হয়েছে দেখো, এটা যে এত ভালো লাগে, বীজ থেকে হয়েছে। আমি আর মেহু ফেলেছিলাম সেখানে। আর এই যে অভি, তোমাকে একটা সুন্দর বাস দিলাম, নাও। জীবনে আমার অভাব নেই, বললাম ছোট থেকে বড় সব সাইজ অ্যাভেলেবেল। বাবা, তুমি আবার দাও না তো সেগুলো আবার কাউকে? স্টকে রেখেছি। কি বলছে? তোমাকে না একটা স্পিকার দিয়ে দেবো, যা বলবে জোরে বলবে, স্টকে রেখেছি। জোরে না বললে শোনা যায় না। এই দেখো দুটো কুড়ি এসছে আমার কাছে। আমি একটা আমার প্রবলেমের কথা তোমাদের সাথে শেয়ার করি। দেখো আমি এই আম গাছটা এখানটায় লাগিয়েছিলাম অ্যাজ ইউজুয়াল, যেভাবে বাকি গাছগুলো লাগিয়েছি, কিন্তু দেখো এই গাছটা না এরকমভাবে শুকিয়ে যাচ্ছে। আমি কারণটা বুঝতে পারছি না, মানে কারণটা যদি তোমরা জেনে থাকো বা কি করলে এই গাছটা ঠিকঠাক হবে আমি না বুঝতে পারছি না এটা, তাহলে প্লিজ জানিও। এইরকমভাবে শুকিয়ে যাচ্ছে পাতাগুলো, এই যে শুকিয়ে যাচ্ছে, এইটা 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 এইটা, এগুলো বাকি সবগুলোই মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে, কিন্তু আর এই গাছটার পাতাটাও এই যে এরকম হলুদ হয়ে যাচ্ছে। তার মানে কি এটা ঠিকঠাকভাবে আর হবে না? আমি খুব চিন্তিত। এই যে এরকমভাবে পাতাটা ঝরে গেল। যদি কারণ জানা থাকে যে কেন এরকম হচ্ছে আর কি করলে ঠিকঠাক হবে, তাহলে অবশ্যই জানিও। দেখো পুদিনা গাছটাও কি সুন্দর হয়ে গেছে। গান করো। ঘোড়া বানিয়েছে, মনির ঘাড়ে উঠেছে, মনে এইসব করেছো তুমি? কত খেলা। হ্যাঁ এইসব করেছো? আরে বলো, হ্যাঁ শুধু কায়দা। ওই দেখো, এই তুই পারিস, দেখি কেমন পারিস, দেখি কল, দেখি কেমন পারিস। হ্যাঁ হয়ে গেল তো, হয়ে গেল। পাইনি না, মানে 3 ভাগের 1 ভাগ রুটি খেলো, হ্যাঁ। হুম তারপরে আমি চা আরই খাচ্ছি, দাদা ভাই হয়নি, তাহলে আমি ওই দই আর রুটি ভালো খাই না, আমি চা রুটি ভালো খাই। চিন্তা করো। দিলাম আবার চা আবার রুটি, হ্যাঁ, মানে সেইটা অর্ধেক খেয়েছে আর এইটা অর্ধেক খেয়েছে, এই এলো একটা হলো দুটো। ওর বাবির পরীক্ষা চলছে, ওর বাবির বাড়ি থেকে ঘুরে টুরে এই যে এলো, এখন পাশাপাশি ফ্ল্যাট, ঘুরে টুরে চলে এলাম। ঠিক আছে, আমি ঘুরে এলাম, তোমাকে নিইনি। আর সে আসবে না, সে কি, আমি যাব না, আমি যাব না, তাহলে আমি চলে যাব, মিথ্যে কথা আমি আর বাবা চলে যাই, মিঠি দিদি গুণদাদা ওদের বাড়িতে চলে যাই, যাব? ঠিক আছে চলে গেলাম। এইটাই হচ্ছে কারণ, যে যা বলছে, হ্যাঁ, ওর মেহু যেটা বলছে, কেন না আমার কানে দিলে তুমি হাত দেবে না, না না হাত দেবে না, দেবে না, যাও যাও। মেয়ে যা বলবে তাই হবে। এখানে মেহু যা বলবে, এটা মেহুর রাজত্ব হয়েছে এখন, না? এটা মেহুর রাজত্ব হয়েছে না। মেহু, তাকাও মেহু, তাকাও মেহু, আমার দিকে তাকাও। বাবান, বাবান তাকাও আমার দিকে। আমি খাবো না, এখন খাবেন? আমি আমার হাতে রাখছি, হ্যাঁ আমার হাতে রাখছি। তোমার হাতে রাখবে, খাবে না তো? না। ঠিক আছে, তাহলে তুমি তোমার জায়গায় রেখে দিয়ে এসো, যাও। কোথায় রাখবে, কোথায় রাখতে চাও বলো? এখানে রাখি। ঠিক আছে, আজকে কিন্তু ওটা কোনোভাবেই না, ঠিক আছে? এবার চলে এসো, গুড গার্ল, হাই ফাইভ। ওকে ডান, চলো ফ্রেশ হয়ে নিয়ে এবার, ঠিক আছে? তারপরে ঘুমোতে যেতে হবে, আসো। এটা ঘুমানোর সময় বাড়ি। এটা সারাদিন পরেছো, তাহলে যে জামাটা তুমি সারাদিন পরেছো, তাহলে সেই জামাটা তো অনেক নোংরা লেগেছে, অনেক ব্যাকটেরিয়া আছে, তাহলে তো তোমাকে ভালো জামা পরতে হবে, পরিষ্কার জামা পরতে হবে, বুঝতে পেরেছো? পরিষ্কার জামা পরবে, কোনটা পরবে নিজে বেছে নাও। নাও এই অপশনটা দিলাম, নাও এখান থেকে নিচে থেকে কোনটা পরবে বেছে নাও।
পরিষ্কার, সব কটা পরিষ্কার আছে, তোমার যেটা খুশি বেছে নাও। এটা আজকে তোমাকে অপশন দিলাম। ওদিকে না, শুধু এখানে, এগুলো এখানে, এখানে সব বাড়ির জামা এখানে রয়েছে, পরিষ্কার জামা। নাও বেছে নাও। মেয়েটা ভালোবাসে। কোনটা? এই ম্যাওটা? আচ্ছা নাও, নাও নিয়ে নাও। খুশি হয়েছো? খুশি? তাহলে চলো এবার ফ্রেশ হয়ে নেবে। খুলে দাও। এটা আগে ফ্রেশ হয়ে নেবে তো, তারপরে তো। হ্যাঁ, তোমাকে রেখে আমি আর বাবা ঘুরতে গেছিলাম জানো, ওই জেঠুর বাড়িতে। কোনটা দেবে? বলো তো কোন জেঠুর বাড়ি? পরে দেখতে। প্রজেক্টর, ঠিক ওই প্রজেক্টর জেঠুর বাড়িতে গেছিলাম, বুঝেছো? আমাকে নিয়ে যাওনি? তুমি তো বদ্দির কাছে ছিলে, দেখেছো? এখন আমাকে বলছো আমাকে নিয়ে যাওনি, তখন কিন্তু দেখেনি। হুম, আমি তোমার ভিডিওতে দেখেনি। আচ্ছা ঠিক আছে, তোমাকে পরের দিন নিয়ে যাবো, তোমাকে ভিডিও তো দেখতে হবে না, ঠিক আছে? তো ন্যাচারালি ওই তোমাদের সাথে বসে কয়েকটা কথা বলার আছে, বাট সেটা বলবো কখন কিভাবে সেই সময়টাই পাচ্ছি না। তো আগের দিন তোমাদের কাছে জানতে চেয়েছিলাম যে তোমরা সবাই নোটিফিকেশনটা পাচ্ছ কিনা, সেখানে আমি বাত করবো। আচ্ছা দিচ্ছি মা, একটু বলে নি কথা। তো সেখানে তোমরা অনেকেই কমেন্টে রিপ্লাই অনেকেই কমেন্ট করেছো যে তোমরা নোটিফিকেশন পাচ্ছ না। সেটা লাস্ট কয়েকটা ভিডিও দেখে আমি বুঝতেও পারছি যে তোমরা নোটিফিকেশন পাচ্ছ না। এই জামাটা সিলেক্ট করেছি। এই জামাটাও সিলেক্ট করেছে, এই জামাটা পরবে, সেই জন্য বলছে। তো সেই তাদের উদ্দেশ্যেই বলছি, যারা নোটিফিকেশনটা পাচ্ছ না, তো তারা একবার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব করো, তাহলে হয়তো এই প্রবলেমটা সলভ হবে। ওই নোটিফিকেশন বেলটা যেটা পাশেই থাকে সেটাও অন করে দিও, তবেই তোমরা আমাদের ভিডিওগুলো নোটিফিকেশন পেলে অবশ্যই দেখতে পারবে। এখন অনেকেই পাচ্ছ না, আমাকে অনেকেই কমেন্ট করেছো যে আমার এই জিনিসটা কারোর হাতে থাকে না, আমাদের যারা ব্লগার আমরা। এটা ইউটিউব নিজের থেকেই নিজের অ্যালগোরিদম মাঝে মধ্যেই চেঞ্জ করে, আর এটা বছরের শুরু, কি চেঞ্জ করেছে আমি জানি না। এটার সাথে আবার হ্যাবিচুয়েটেড হতে অনেকটা সময় লেগে যাবে, আদৌ কবে ঠিক হবে জানি না। তো যারা নোটিফিকেশন পাচ্ছ না, আরও একবার বলছি, তারা চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিও, তাহলে হয়তো এই প্রবলেমটা সলভ হবে। তো যাই হোক, যারা আমাদের ভিডিও দেখো, আমাদের পাশে এইরকম সিচুয়েশনেও আমাদের ভিডিও দেখছো, খুঁজে খুঁজে সঙ্গীতা লাইফ 360 এটা সার্চ করে করে দেখছো, মানে থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ভালোবাসা তাদেরকে, যে ভালোবাসা না থাকলে না এটা মানে পসিবল হয় না যে খুঁজে খুঁজে আমরা ব্লগ দিচ্ছি কিনা সেটা দেখছো তোমরা, নোটিফিকেশন না পাওয়া সত্ত্বেও। এটা ভীষণ বড় একটা পাওয়া। তো যাই হোক, আজকের দিনটা আর বেশি লেন্দি করছি না, অনেকটা লেট হয়ে গেছে এমনিতেই, আজকে এইভাবেই কেটে গেল। আর খুব তাড়াতাড়ি নতুন ব্লগ, নতুন একটা কিছু নিয়ে আসতে চলেছি, একটু ওয়েট করো, পাশে থেকো। তো চলো আপাতত এখানেই বিদায় নিচ্ছি, টাটা, গুড নাইট। কানে গোড়া চাঁদ খনে কালো, কানে গোড়া চাঁদ কানে, এইখানে তাকাও, এইখানে এই ক্যামেরা, এই দেখো এইখানে লেন্স। কেন এখানে তাকাবো কেন? এমনি রাইট ধরে। গুড নাইট বলো, বলো গুড নাইট। কালকের থেকে গুড নাইট বলছিস, মিহু মন খারাপ কেন রে? খনি গোড়া গুড নাইট। গুড মর্নিং। ডবল ফর্মে চলে মন খারাপ তো ভালো লাগে না, শোনা বাচ্চা। আমি গুড গিরিরা। গুড নাইট, গুড নাইট, গুড গিরিরা।